একটা বড় লস আর তারপর থেকে কি ট্রেড নিতে ভয় লাগে? চার্ট খুললেই হাত কাঁপে? বিশ্বাস করো, তুমি একা নও। প্রায় প্রত্যেক সফল ট্রেডারই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আজ আমি 5টি পয়েন্টে বলবো কিভাবে বড় লস হলে আবারও কনফিডেন্স ফিরে পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাকসেপ্ট দ্য লস। দেখো, বড় রকম লস হয়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষ লসকে অ্যাকসেপ্ট করতে শেখে না, এবং এই অ্যাকসেপ্ট না করার জন্য কি হয়, তাদের সারা দিন তো খারাপ যায়ই এবং আগামী কয়েকদিনের যে ট্রেডগুলো সেগুলোও কিন্তু খারাপ হয়। মানছি যে বড় রকম লস হয়ে যাওয়ার পর নিজের মন থেকে অ্যাকসেপ্ট করা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, এবং প্রথম ফেজে এটা সবাইকার একটা বড় রকম প্রবলেম হয়, এবং ট্রেডিং জার্নিতে আসার সময় এই প্রবলেমটা সবাইকার হবেই। কারণ ধরো, তুমি মার্কেটে আজ 1000 টাকা লস হিসেবে এসেছো, কিন্তু তোমার যদি একদিনে 5000 টাকা বা 10,000 টাকা লস হয়ে যায়, তাহলে মন থেকে সেটা অ্যাকসেপ্ট করা এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। কিন্তু এছাড়া তোমার উপায়ও নেই। প্রবলেমটা হচ্ছে, তুমি যদি লসকে অ্যাকসেপ্ট না করো তাহলে তোমার এখান থেকে আগামী দিনগুলো কিন্তু খারাপই যাবে। কিন্তু অ্যাকসেপ্ট যদি তুমি মন থেকে করে নাও তাহলে দেখবে পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে আবারও কনফিডেন্স বিল্ড হবে, যেটা পরবর্তী পয়েন্টগুলো তোমাদেরকে বলবো। কিন্তু প্রবলেম হচ্ছে, এর আলাদা কোনো উপায় নেই। তোমার যদি বড় রকম লস হয়ে যায় তোমাকে সেই লসটা অ্যাকসেপ্ট করতেই হবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে টেক এ শর্ট ব্রেক। দেখো, বড় রকম লস হয়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষ এই ছোট্ট একটা পয়েন্ট জানে না। এই কারণে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু আর কনফিডেন্স আসেই না। কারণ যেদিনে তোমার বড় রকম লস হবে, লস হয়ে যাওয়ার পর তুমি যদি কয়েকদিন ব্রেক নাও তাহলে আস্তে আস্তে আবারও কিন্তু কনফিডেন্স বিল্ড হবে। কিন্তু ধরো, যখনই তোমার বড় রকম লস হয়ে গেল এবং লস হয়ে যাওয়ার পর তুমি ব্রেক নিলে না, যেটা বেশিরভাগ মানুষ তো করে না, ব্রেক না নিয়ে আবারও যদি তুমি কন্টিনিউ ট্রেড নিতে থাকো তো বাকি ট্রেডগুলোতেও কিন্তু লস হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাবে। এই কারণ তোমার কনফিডেন্স অলরেডি লো। তোমার নিজের মিস্টেকের ফলেই বড় রকম লস হয়েছে, যেটা তুমি আগের থেকে জানতেই না, এবং তারপর তোমার কনফিডেন্স তো কোনোদিনই হাই থাকবে না। তাহলে কনফিডেন্স যেহেতু লো, তো সেই কারণে তুমি যদি আরও পরবর্তীতে ট্রেড নাও সেক্ষেত্রে কি হবে, রেজাল্ট তো খারাপই আসবে। তো সেই কারণের জন্য বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানে না যে বড় রকম লস হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু ব্রেক নিতেই হবে। এবারে এটা হচ্ছে সবাইকার আলাদা আলাদা ডিপেন্ড করে। কারণ তুমি যদি প্রতিদিন একটা করে ট্রেড নাও তো সেক্ষেত্রে তোমার যদি একদিন বড় রকম লস হয়ে যায়, মিনিমাম 5 দিনের মতো তুমি ব্রেক নাও, 5 দিন কোনো রকম ট্রেড করো না। তাহলে কি হবে, সেই 5 দিনে তোমার মধ্যে যে সাইকোলজিক্যাল প্রবলেমটা ছিল, ফেয়ারটা ছিল, ভয়টা ছিল, সেই ভয়টা আস্তে আস্তে কিন্তু কাটতে থাকবে। তারপর তুমি যখন 5 দিন পর আবার ট্রেড নেবে তোমার কিন্তু কিছুটা হলেও কনফিডেন্ট বিল্ড হবে, এবং যে ভয়টা সেই ভয়টা অনেকাংশে কমে যাবে। কিন্তু তুমি যখন ভয়ের বসে আবারও ট্রেড করবে এবং কোনো রকম ব্রেক নেবে না, তাহলে কিন্তু বাকি তোমার কনফিডেন্সও আসবে না, এবং কনফিডেন্স যদি ট্রেডে না আসে সেক্ষেত্রে উইন কিভাবে হবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে রিভিউ ইউর মিস্টেক। দেখো, বড় রকম লস হয়ে যাওয়ার পর ঘাবড়ানোর কোনো কিছু নেই। সবাইকারই এই প্রবলেমটা একবার না একবার হয়ই। শুধুমাত্র তোমারই যে একা হয়েছে এমনটা না, সবাইকার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যারা ট্রেডিং জার্নিতে এসেছে। কিন্তু বড় রকম লস হয়ে যাওয়ার পর মার্কেট তোমাকে বড় কিছু কিন্তু লার্নিংও দেবে। তার জন্য কি করতে হবে, তোমার মিস্টেকটাকে রিভিউ করতে হবে। বেশিরভাগ মানুষ বড় রকম লস হয়ে যাওয়ার পর তারা মন খারাপ করে বসে থাকে, তারা সেই লসকে রিকভারির জন্য আরও বেশি ট্রেড নিয়ে ফেলে। কিন্তু বড় রকম লসটা কেন হলো এইটা কেউ কিন্তু রিভিউ করে না। এই কারণে কি হয়, তাদের মিস্টেকই থেকে যায়, পরবর্তীতে সেই মিস্টেকটা ইমপ্রুভমেন্ট করে না। আর মিস্টেকটা যদি তুমি ফাইন্ড না করতে পারো যে কেন বড় লস হলো, তাহলে পরবর্তীতে সেই ভুল আবারও কিন্তু করবে। আর একই ভুল যদি তুমি বারবার করতে থাকো তাহলে কি হবে, তোমার অ্যাকাউন্ট তো ব্লো হয়ে যাবে। তুমি পরবর্তীতে আবার ক্যাপিটাল কোথা থেকে পাবে? আর বেশিরভাগ মানুষ এই একই ভুল বারবার করে বলে তাদের ক্যাপিটাল পুরো সাফ হয়ে যায়, পরবর্তীতে তারা ক্যাপিটালই আর জুটাতে পারে না। তাহলে ট্রেডিং করবে কিভাবে? তাই এবার থেকে একটা রুলস বানাও যে কোনো দিন যদি বড় রকম লস হয়ে যায় তো সেই লসটা কিসের জন্য হলো সেটা পুরোপুরি তুমি রিভিউ করে সেই মিস্টেকটাকে ফাইন্ড করবে, যাতে পরবর্তীতে দ্বিতীয়বার সেই মিস্টেকটা না করা হয়। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে রিডিউস পজিশন সাইজ। দেখো, বড় রকম লস হয়ে যাওয়ার পর আমাদের কনফিডেন্স যেহেতু লো হয়ে যায়, তো সেক্ষেত্রে আবারও কনফিডেন্স বিল্ড হতে কিছুটা টাইম লাগে। তাই কয়েকদিন ব্রেক নেওয়ার পর তুমি যখনই আবার ট্রেড নেওয়া শুরু করবে তখন পজিশন যে সাইজ সেটা কিন্তু ছোট রাখো। ধরো তুমি একদিনে 1000 টাকা রিস্ক নিতে, কিন্তু সেই দিন তোমার 5000 টাকা লস হয়ে গেল, মানে বড় রকম লস হয়ে গেল, যেটা তুমি আগের থেকে জানতেই না। এরপর কয়েকদিন ব্রেক নিয়ে তুমি যখন আবারও শুরু করবে তখন কিন্তু সেখানে 1000 টাকা রিস্ক না নিয়ে মোটামুটি 200 বা 300 টাকা রিস্ক নিতে শুরু করো। তাতে কি হবে, ছোট ছোট ট্রেডে তোমার আবারও কিন্তু কনফিডেন্ট বিল্ড হবে। কিন্তু আবার যদি তুমি সেই শুরুটা 1000 টাকা রিস্ক থেকেই শুরু করো
তাহলে কি হবে, তোমার অলরেডি কনফিডেন্স লো আছে, তুমি জানো যে পেছনে আমার 5,000 টাকা লস হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি যখনই কয়েকদিন ব্রেক নেওয়ার পর আবারও ট্রেড নেবে, একটা ভয়ের মধ্যেই কিন্তু থাকবে, পরিমাণে অনেকটাই কম থাকবে ভয়। তাই আবারও যখন শুরু করবে ছোট ক্যাপিটাল দিয়ে এবং ছোট রিস্ক নিয়ে কিন্তু শুরু করবে। 5th নাম্বার পয়েন্ট হচ্ছে ফলো ইওর ট্রেডিং প্ল্যান। দেখো আসল বিষয় হচ্ছে বড় রকম লস আমাদের কেন হয়। এই কারণে হয় যে হয় আমরা নিজের রুলসকে ফলো করি না, না হয় আমরা এসএলকে ট্রেল করতে থাকি, না হয় আমরা ওভার ট্রেড অনেক বেশি করে ফেলি। কয়েকটা মিস্টেকের ফলেই কিন্তু বড় রকম লস হয়। কিন্তু তুমি যদি নিজের ট্রেডিংয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা ভালোভাবে স্টিকভাবে ফলো করো, তাহলে কোনোদিনই বড় লস হওয়া সম্ভব না। আজ আমি গত 1 থেকে 1.5 বছর ধরে কোনো রকম বড় রকম লস করিনি। আগে আমার প্রথম অবস্থায় হতো, কিন্তু 1-1.5 বছর ধরে আমি কোনো রকম বড় লস করছি না। এই কারণের জন্য আমার হচ্ছে না, কারণ আমি আমার ট্রেডিং প্ল্যানকে খুব ভালোভাবে ফলো করছি স্টিকভাবে। কারণ আমি জানি যে প্রতিদিন এখানে ডিসিপ্লিনভাবে ট্রেড নিতে হবে এবং নিজের ট্রেডিং প্ল্যানকে ভালোভাবে স্টিকভাবে ফলো করতে হবে। এবং তুমিও যদি এবার থেকে ট্রেডিং প্ল্যানকে ভালোভাবে স্টিকভাবে ফলো করতে পারো, তাহলে কোনোদিনই বড় রকম লস হওয়া পসিবল না। কারণ লসটা আমাদের হাতে আছে, প্রফিট আমাদের হাতে নেই। মার্কেট প্রফিট কোনো সময় ছোট দেবে, কোনো সময় বড় দেবে, কিন্তু লস সেটা হচ্ছে কাটার অধিকার সম্পূর্ণ আমাদের হাতে আছে। এবং সেই কাটাটা আমরা যদি পারফেক্ট জায়গায় করতে পারি, তো কোনোদিনই মার্কেট 1000 টাকার লসটা 5000 টাকায় যাবেই না। তাই এবার থেকে নিজের ট্রেডিং প্ল্যানের উপর স্টিক থাকো, তাহলে দেখবে তোমার কোনোদিনও বড় রকম লসই হবে না। আর বড় রকম লস যদি না হয়, তাহলে তোমার মধ্যে কোনো রকম কনফিডেন্সের প্রবলেমই আসবে না। তো আজকের এই 5টি মিস্টেকের মধ্যে কোন মিস্টেকটি তুমি সবথেকে বেশি করো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।